তো পূর্ণ ধর্ম। আমি তার ব্যাখ্যা কি দিয়েছি, তাফসীরের কিতাবে লেখা আছে যে ইজমা কিয়াস সহ ইসলাম পূর্ণ। তো কিয়াসের মশলাটা ওখানে লাগিয়ে দিলে বিরোধীদের অর্থাৎ অমুসলিমদের আঙুল তোলার জায়গা নেই। তোমাদের ধর্ম পূর্ণ তো বলো না কোরআন হাদিসে কোথায় শুকরের চর্বি হারাম বলা আছে? যারা কোরআন হাদিস মানে তাদের উত্তর দেওয়ার ক্ষমতা হবে না, ফলে বেঈমানদের কাছে প্রমাণ হবে ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু আমরা যারা মুযাব মানি এক বাক্যে বলে দেব যে শুকর হারাম হয়েছে স্পষ্ট আয়াতে, আর চর্বি হারাম হয়েছে অস্পষ্ট হুকুমে। কথা ক্লিয়ার? জি ভাই, আমি আবার বলছি, এই হাত ঝাড়া মারা আর আমিন চিল্লে বলা আর নামাজের পরে দোয়া না করে উঠে যাওয়া আর ইমামের পিছনে কেরাত পড়া, এইগুলো ভাইটাল বিষয় নয়। কি বলেছি বুঝতে পারেননি? ভাইটালটা হলো মূল জায়গায়। ভাইটালটা কি? মূল জায়গায়, আকীদার জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেরটা ভাবি তাহলে আমাদেরকে তারা মুশরিক মনে করে। বাবা, তোমার চিন্তায় আমরা যখন মুশরিক, তাহলে তোমার মতো লোকের থেকে আমার দূরে থাকাই ভালো। তুমি মহাপণ্ডিত সহিহ হাদিস মানো আর হানাফিরা জয়ীফ হাদিস মানে। জি, যত বোঝা তুমি বুঝেছো, নাউজুবিল্লাহ, অত বোঝা আমাদের দেশে বসির হুজুর বুঝিনি, নাউজুবিল্লাহ, দাদা হুজুর বুঝিনি, নাউজুবিল্লাহ, অত বোঝা বুঝিনি আল্লামা শামী, অত বোঝা বুঝিনি হেদায়ার মুসান্নিফ, অত বোঝা বুঝিনি ফতোয়া আলমগীরের লেখক এবং সংকলক সম্রাট ঔরঙ্গজেব, অত বোঝা বুঝিনি নাউজুবিল্লাহ হাদিসের কিতাব শারহে মাআনিল আসারের লেখক ইমাম আবু জাফর তাহাবী, অত বোঝা বুঝিনি জি ইলাউস সুনানের নামতো হাদিসের কিতাবের লেখক, অত বোঝা বুঝিনি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের লেখক, অত বোঝা বুঝিনি নাউজুবিল্লাহ ইমাম আযম আবু হানিফা। তুমি যত বোঝা বুঝলে, এ যুবক কদম মজবুত করো বাবা, ফিতনার যুগ, দিন যত যাবে মতভেদ তত বাড়বে। তবে মনে করো না যে পূর্বেকার ইমাম আলেম মুস্তাহিদ ফকিহ ওদের তুলনায় আধুনিক কালের এই ফটকা বাজারিরা এরা কখনো কোরআন হাদিসকে নিয়ে গবেষণার যোগ্যতা রাখে না, কখনো এদের দ্বারাই সঠিকটা প্রকাশ পেতে পারে। এই ভুলটা করতে যেও না। দেখো, এই একটা প্লেন গল্প, এক কাবলিওয়ালা বাংলাতে এসছে, তো বাঙালি তাকে মেহমানদারি করার জন্য একটা সুন্দর নারকেল দিয়েছে আর একটা দা দিয়েছে। কাবলিওয়ালা তো নারকেল খেতে জানে না, ও খানিকক্ষণ ধরে ওই ছোবড়ায় দাঁত বেরিয়ে টানা খেঁচা ছেঁড়াছেড়ি করার চেষ্টা করেছে। ঝুনো নারকেল যদি দাঁত দিয়ে ছেঁড়াছেড়ি করতে যায়, ভূতি কেলাবে না? খানিকক্ষণ কেলাকেলি নিয়ে করে দৌড় করে ফেলবে। বাঙালি এমন এক খাদ্য খায় যা রস কসনি কিচ্ছু নি, ফেলে দেয়। বাঙালি দেখলো সর্বনাশ, যে এসে আমার নারকেল যে ফেলে দিয়েছে। আর ওরে যখন বললো কি ব্যাপার, তাহলে এই ফল খায় যাতে রসকস কিচ্ছু নি। বাঙালি বুঝতে পেরেছে যে আসলে বেটা নারকেল খাতে হয় কি করে জানে না। ও দানে দে ছোবড়া গুলো ছাড়িয়ে ভিতরে নারকেলটা বেরিয়েছে, তার সেটাকে ফাটালো, তার থেকে সুন্দর মিষ্টি পানি বার হলো, এবারে শ্বাসটা তুলে দিল। তখন কাবুলিওয়ালা বলল, বাঙালি আচ্ছা খানা খাতা হয়। বুঝতে পারেননি? তো আমার দেশের যারা আহলে হাদিস এরাই ছোবড়া টেনে পুঁতি কেলেনও পাঠে, আর যারা ইমাম মুস্তাহিদ তারা উপরের খোসা ছাড়িয়ে নারকেল ফাটিয়ে রস আর পানি বিশ্ববাসীকে খাইয়েছেন। কথা বুঝতে পারছেন কিছু? প্রিয় ভাইরা আমার, আমি আবারও বলবো, জি এই কলসুরে মাঝে মাঝে শিং ওঠে, মাঝে মাঝে শিং ওঠে আর আমাদের মাথাগুলো গরম করে।
এর আগে এই কলসুরেই আমরা হানাফি কনফারেন্স করে একবার জবাব দিয়েছি। এরপরে কোন নাক লজ্জায় সেই দলের কথা মাথায় আসে আর ওই দলের শরবত পান করে, আমার তো মনে হয় যে এদের ব্রেনগুলো কেরাক হয়ে গেছে কিনা। এতটুকু বুদ্ধি তো থাকা দরকার। আমি অত কোরআন বুঝি না, অত হাদিস বুঝি না। বর্তমানে যারা বলছে ইউটিউবের বক্তা, আমি তাই দেখে ছাড়তেছি। তোর এটা বোঝা উচিত ছিল যে প্রাচীন কালের আলেম আর ইমাম আর মুফতি আর ফকিহরা তারা কি এগুলো বুঝলো না? তুমি একলা বুঝো? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই। ওই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুমুল উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। এটা লম্বা আয়াত, যেখানে একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারবে না তার তালিকা দেওয়া আছে। এই বাংলাটা বুঝে রাখুন ভালো করে। একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারবে না তার তালিকা দেওয়া আছে, জি, 4 পারার একদম শেষ পৃষ্ঠা। এখন ওই যে তালিকা, ওই তালিকাতে যা দেখা গেছে সেখানে দাদি, নানি আর নাতনির কথা উল্লেখ নেই। কি বলেছি জোরে বলে? তার মানে দাদির সঙ্গে বিয়ে করা হারাম, এ কথা কোরআনে নেই, হাদিসে নেই। নানির সঙ্গে বিয়ে করা হারাম, জি, এ কথা কোরআনেও নেই, হাদিসে নেই। নাতনির সঙ্গে বিয়ে করা হারাম, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। এখন কি হবে? এখন কি হবে? কেউ যদি বলে জি দাদি, নানি, নাতনি বিয়ে করা হালাল, তাহলে আমি সরলে বলবো তুমি কোরআন হাদিসের কোটেশন দাও। জি, তুমি যদি বলো হারাম, আমি চাইবো তুমি কোরআন হাদিসের দলিল দাও। যদি বলো ও ব্যাপারে কিচ্ছু বলবো না, তাহলে বলতে হবে যে ইসলাম ইনকমপ্লিট রিলিজিয়ান, এটা অসম্পূর্ণ ধর্ম, এর সমাধান দেয়নি ইসলাম। এই কথা বুঝতে পারছেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইসলাম ইজমা কিয়াস সহ একটা কমপ্লিট ধর্ম। ফলে ইমামরা এই ব্যাপারে ফতোয়া দিলেন। ইমামরা বললেন যে দাদি বাপের মা, নানি আমার মার মা। কথা বুঝে আসছে? এখন বাপের সঙ্গে মেয়ের বিয়ে হারাম, বাপের সঙ্গে মেয়ের বিয়ে হারাম। সুতরাং মেয়ের জায়গায় যদি ছেলে হয়, তাহলে ছেলের সঙ্গে বাপের মার সঙ্গে বিয়ে হারাম। বাপের মা মানে দাদি। একটা ছেলের পক্ষে মায়ের সঙ্গে বিয়ে করা হারাম, সুতরাং ওই ছেলেটির পক্ষে তার মার সঙ্গে বিয়ে করা হারাম। প্রিয় ভাই আমার, আমার নিজের মেয়ের সঙ্গে যখন বিয়ে হারাম, তাহলে মেয়ের মেয়েই হলো নাতনি, তাহলে তার সঙ্গেও বিয়ে করা, এইটার নাম কিয়াস। আর এটাই হলো ইমামদের গবেষণা। এ যদি না মানা হয়, ইসলামকে পরিপূর্ণ প্রমাণ করানো যাবে না। অতএব ইমামদের ইজমা এবং কিয়াস হলো ইসলামটাকে কমপ্লিট রূপে বিশ্বের কাছে তুলে ধরার উপযুক্ত মাধ্যম। এখন যারা বলে ইজমা কিয়াস মানি নে, তাদের এখন জিজ্ঞেস করতে হবে দাদি নানি বিয়ে করবে কিনা। আরে এ তো সাধারণ যুক্তির কথা। কোরআনে হাদিসে যখন হারাম বলা নেই, তাহলে বিয়ে করবা কিনা? কথা বুঝে আসছে ভাই? আপনি বলুন তো, এই মশলাগুলো কতটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আগে দুবার বলেছি, আবার বলছি, এই হাত ঝাড়া মারা, আমিন বলা, কেরাত পড়া, এগুলো ভাইটাল না, এগুলো শাখামূলক মশলা। মূল সর্বনাশ হচ্ছে ওই সব জায়গায় যে কিয়াস মানি নে, ইজমা মানি নে, ইমাম মানি নে। এখন বলুন, ইমাম না মানলে আপনি ইসলামটাকে কমপ্লিট রিলিজিয়ান, একটি পরিপূর্ণ ধর্ম কিভাবে প্রমাণ করাবেন? ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কি খেও না? সুদ খেও না। এই আয়াত থেকে মুফাসসিররা প্রমাণ করলেন
এবং আরেকটা আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ কেনা বেচাকে অর্থাৎ ব্যবসা ভিত্তিক মুনাফা হালাল। আবার বলছি, বাক্যটাকে মুখস্থ করুন, ব্যবসা ভিত্তিক মুনাফা হালাল, সুদ ভিত্তিক লাভ হারাম। কথা বোঝা গেল? এই সিদ্ধান্ত কার? আল্লাহ। ভাই হাদিস শরীফে একটু বাড়ানো আছে, বাড়ানোটা কি শুনুন। হাদিস শরীফে এসেছে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ-শা'রু বিশ-শা'রি ওয়াল মিলহু বিল তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি মাসালাম বিমাসালিন ইয়াদাম বিয়াদিন ফামান আখাযাহু ফামান যাদা ওয়াস্তাযাদা ফাহুয়া রিবা। কি বলেছেন? বাংলা বাংলি এবার বুঝুন। সোনার বদলে সোনা, ইনি সোনা দিয়েছেন, আমি ধারে নিয়েছি সোনা, 10 গ্রাম সোনা নিয়েছি, আমি 10 গ্রাম দেব ঋণ শোধে, 11 গ্রাম দেবো না, 11 গ্রাম দিলে ওইটা সুদ। রূপোর বদলে রূপো, উনি 1 ভরি দিয়েছেন, আমি 1 ভরি দেবো, আমি 1 ভরি 2 আনা দেব, ওটা সুদ। উনি আমাকে 10 কিলো গম দিয়েছেন, আমি ওনাকে 10 কিলো গম ঋণ শোধে ফেরত দেবো, 10 কিলো 500 দেব, আমার দেওয়াও দোষ, ওনার নেওয়াও দোষ। ভাই উনি আমাকে 1 ধামা জব দিয়েছে, আমি ওনাকে 1 ধামা আর 1 পালি, ওই 1 পালিটা বেশি দিচ্ছি, আর উনিও নিচ্ছেন, আমার দেওয়াও দোষ, ওনার নেওয়াও দোষ। জি, এরপর আমাকে উনি 5 কিলো খোরমা দিলেন, আমি দেওয়ার সময় 5.5 কিলো দিলাম, এটাও দোষ। উনি আমাকে 1 কিলো লবণ দিয়েছেন, আমি দেওয়ার সময় 1 কিলো 100 দিয়ে শোধ করলাম, এটাও দোষ। রাসূল বলেছেন যে নেবে বেশি আর যে দেবে বেশি দুজনেই সমান পাপী। এবার কোরআন আর হাদিসকে দুটোর মেলান, কোরআন হাদিসকে দুটো মিলিয়ে বলুন যে সুদ হারাম কটা জিনিসে গুনে নেন, সোনা, রূপো, গম, জব, খোরমা, লবণ। এছাড়া 7 নম্বরে কোন বস্তুর নাম হাদিস শরীফে নেই, কোরআনে তো নেই, হাদিসে আছে এই 6টার নাম, 7 নম্বরে কিচ্ছু নেই। এখন যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানে না, তাহলে প্রশ্ন করতে ইচ্ছাই করে এই 6টা সরাসরি হাদিসে হারাম বলা আছে, তাহলে এই 6টা ছাড়া বাকিতে তারা সুদ খায়, কি বলবেন? তা না হলে দেখাতে হবে যে 7 নম্বরে অন্য কিছু আছে। প্লেন কথা, সকালবেলা 100 টাকা ধার দিছি, সন্ধ্যেবেলা 110 টাকা নেব। সকালবেলা 1 বস্তা ধান দিছি, সন্ধ্যাবেলা 1.5 বস্তা নেব। সকালবেলা 500 গ্রাম তামা দিছি ধার, সন্ধ্যাবেলা 700 নেব। হারাম হলে না হালাল হবে? এই আপনারা যে ফতোয়া দিচ্ছেন হারাম হবে, এ ফতোয়া কোরআনেও নেই, হাদিসে নেই। এ ফতোয়া ইমাম মুস্তাহিদরা গবেষণা করে, কিয়াস করে, ইজমা করে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু যারা হাদিস ছাড়া, কোরআন ছাড়া ইমাম মানে না, ইজমা কিয়াস মানে না, তাহলে তারা এই সমাধান কিসে দেবে? কথা বুঝতে পারেননি? এই জন্য আহলে হাদিসকে গ্রহণ করার জায়গা নাই, বরং যারা আহলে কিয়াস, যারা আহলে ইজমা, কোরআন হাদিসকে মন্থন করে যারা বিশ্ববাসীর কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন, সুন্নাতুল জামাতের আকীদাপন্থী মানুষরা তাদের মসলাই মেনে চলে। ঘন ঘন বলে যে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস। ভাই তুমি সহিহ হাদিস বলে যেটা নির্বাচন করছো, ওটাও তো
একদল হাদিস পরককারী মুহাদ্দিসদের তাকলিদ করে তাদের কথা মেনে তবে তুমি সহিহ হাদিস প্রমাণ করছো। তোমার কাছে তো আল্লাহ রাসূল ছাড়া কারো মানা যাবে না, তাহলে তোমার হাদিস সহিহ না জয়ীফ নির্বাচন করার অধিকার নেই। এই আছে জি প্রিয় ভাইরা আমার, দুটো সাধারণ মশলা বুঝুন, একদম সাধারণ মশলা। ভাই শরীয়তে হাতির গোশতকে হারাম করা হয়েছে। কিসের গোশত? হাতি। আর মহিষের গোশতকে হালাল করা হয়েছে। সোজা সাপটা কথা, হাতি হারাম, মহিষ হালাল। কিন্তু মজার ব্যাপার, গন্ডারের গোশত হালাল না হারাম শরীয়তে নেই, কোরআন হাদিসে নেই। মাথায় ঢুকিনি। এখন এই গন্ডারের গোশত কি করবেন? যদি বলেন খাবো, আমি বলবো খা ভাই, দলিলটা দেখা। কোরআনের কোথায় লেখা আছে দলিলটা বের কর, হাদিসে কোথায় লেখা আছে। যদি বলে হারাম, তাহলে বলবো ওটা হারাম কোন দলিলে প্রমাণ হচ্ছে বলবো। কোরআন হাদিসে নেই। ইমামরা গবেষণা করে সেটি জঙ্গলি একটা উদ্ভট হিংস্র প্রাণী হিসাবে তারা বললেন গন্ডারের গোশত খাওয়া হারাম। আর একটা অতি প্রয়োজনীয় মশলা শিখুন ভাই, শরীয়তের মশলাতে পানির যানবাহনের উপরে জাহাজ, নৌকা ইত্যাদিতে ফরজ নামাজ পড়া জায়েজ। আমার দেশের অনেক লোকেরা ওই খিদিরপুর থেকে জাহাজে ওঠে, যায় আন্দামানে। আমার দেশের অনেক লোকে যায় আন্দামানে যায়। এখন বলুন, এই যে পুরো একদিন কি একদিনেরও বেশি 36 ঘন্টা এই জাহাজে, এর 5-7 ওয়াক্ত নামাজ, এই নামাজের হুকুম এক কথায় বলা আছে পানিতে অবতরণের সুযোগ নাই, ফলে জাহাজেই নামাজ পড়া যাবে। আর একটা যানবাহন যেটা উট, উটের উপরে ফরজ নামাজ পড়া নাজায়েজ, যেহেতু উট হলো স্থলভাগের একটা প্রাণী, যেখানে ইচ্ছা সেখানে তার লাগাম টেনে দাঁড় করিয়ে উটের পিঠ থেকে নিচে নেমে জমিনে নামাজ পড়া যায়। কথা বোঝা গেল? হ্যাঁ। এখন বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি একদম নরমাল ভাই, আমার দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেন যাত্রী, এখন এই ট্রেনটারে কি বলবেন? উট বলবেন না পানির জাহাজ বলবেন? যদি বলেন ট্রেনটা উটের মতো, তাহলে তো ট্রেন থেকে নেমে নামাজ পড়তে হয়। কি বলছেন? আর যদি বলেন ট্রেনটা জাহাজের মতো, তাহলে ওতে নামাজ পড়া যাবে। এখন ট্রেনটারে উটের মতো বললেও সেটাও দলিল লাগবে, আর ট্রেনটাকে জাহাজের মতো বললেও দলিল লাগবে। জি, ওলামায়ে কেরাম বললেন জাহাজ যেমন একটা পরাধীন যানবাহন, যেখানে ইচ্ছা করে নামা যায় না, নামার সুযোগ নাই, ট্রেনটাও তেমন আমার পরাধীন একটা যানবাহন। আমি ইচ্ছা করলে নামতে পারবো না, আর যেখানে সেখানে ট্রেন থেকে নেমে নামাজ পড়ার স্কোপও পাবো না। অতএব ট্রেনটা জাহাজের সমতুল্য, পানির যানবাহনে যেমন নামাজ পড়া যাবে ফরজ, ট্রেনেও তেমন ফরজ নামাজ পড়া যাবে। এর নাম কিয়াস। এর নাম কি? আর এই কাজটাই করেছেন ইমামরা। এই কাজটা কারা করেছেন? ইমামরা করেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মনে রাখুন যে 4 মাযহাবের সম্মিলিত দলটার নাম হলো সুন্নাতুল জামাত। আজকে যারা এই বাইরে বাইরে সহিহ হাদিস করে চিল্লাচ্ছে, আর তাদের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল খুঁজে পাচ্ছি না, কথা ক্লিয়ার হচ্ছে? মিল খুঁজে পাচ্ছি না। আপনি ভাববেন মক্কার মানুষেরা শাফি মাযহাব মেনে, কিংবা হাম্বলি মাযহাব মেনে, কিংবা মালিকি মাযহাব মেনে তারা ধর্ম করে।
কথা ক্লিয়ার হচ্ছে? আর আমার দেশে যারা ওই জাতীয় নামাজ পড়ে এরা মূলত মুযাব মানে না, বরং মুযাব মান্য করাকে শিরক বলে। তাহলে মুযাবধারী আর মুযাবকে অস্বীকারী দুটো গোষ্ঠী সমান? জি আলহামদুলিল্লাহ, আমরা মুযাবধারী, আমরা হানাফি। জি, ফলে আমাদেরকে মনে রাখতে হবে শাফি, হাম্বলি, মালিকি আর তিনটে মুযাব হানাফি ছাড়া যারা আছে এরাও খাঁটি সুন্নতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন, আর একটু জোরে বলেন প্রিয় ভাইরা আমার। আর যারা কোনো মুযাব মানে না, বরং মুযাব মানাকে শিরক মনে করে, তাদের এই কথাটা কতটা উপেক্ষিত সেটা জ্ঞানী মানুষ মাত্রই বোঝা উচিত। উপেক্ষিত এই জন্যই যে তাম বিশ্ব জুড়ে হাজার হাজার ইমাম, মুজতাহিদ, আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির সব মুযাব অবলম্বী। সুবহানাল্লাহ বলেন। আজকের বাংলাদেশের কটা মাদানি আর ইউটিউবের প্রভাব